আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 8ই জুলাই 2025 সাল, গন্তব্য মুন্সিগঞ্জ। তা আমার বেশি দূর জার্নি তো করা হয় না ভাই, আমার কর্মক্ষেত্র পর্যন্ত আপনাদের সাথে কথোপকথন। আজকে বৃষ্টির দিন, সকাল থেকে বসেছিলাম যে কখন বৃষ্টি থামে ওই টাইমটাতে বেরোবো, তো আসলে সেই সুযোগ আর হয় নাই, বৃষ্টিও আর থামে নাই। এর ফলে এই মধ্যে দিয়ে বেরোতে হয়েছে। এখন বাজে 11:15, বৃষ্টি হইতেছে, বাইরেও বৃষ্টি হইতেছে, ভিতরেও বৃষ্টি হইতেছে আর কি। কতক্ষণে পৌঁছাই এগুলো দেখার বিষয়। এই মোড়টা পার হয়ে হাতের ঝিল দিয়ে ঢুকতে পারলে অনেকের কাছে ঢাকা শহরের এই জ্যামটা খুব বিরক্ত লাগে, আমার কাছে ভালোই লাগে, কারণ আসলে এই জ্যাম আছে বলেই তো মনে হয় আমরা আছি। না, আমি কি ভুল বললাম? না, আমরা আছি বলেই মনে হয় জ্যাম আছে। ও, বিরিয়ানির দোকানের সামনে দেখ গেলেই কি যে একটা গন্ধ বিরিয়ানির। যদিও আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না, কিন্তু গন্ধটা অস্থির লাগে। বিরিয়ানি খাওয়ার পরে লাগে শরীর গরম, বিরিয়ানির গন্ধটা খুবই মজার। বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষ উল্টা আসতেছে। এক রাস্তা, আল্লাহ কি বানাইছে। ও, আসতেছে, সবাই একসাথে আসতেছে। দেখো সামনে পানি জমে সব উল্টা আসতেছে। চলো বের হই, সকলে বের হই, দেখি আশা করি আর জ্যামে আটকাবো না। আর এইটা কোন ইঞ্জিনিয়ার বানাইছে? এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা নামের ইঞ্জিনিয়ার বসায়, তারা যে কি পড়াশোনাটা করে, আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা জানি। তো বৃষ্টি হইলে ঢাকা শহরটা অন্যরকম সৌন্দর্য হয়ে যায়। রাস্তাগুলো কেমন নতুন চকচক করতে থাকে, গাছের পাতাগুলো সবুজ একদম। আর জলাবদ্ধতা তো আছেই, মাশাআল্লাহ। আমার একটা থিওরি আছে যে ব্রিটিশরা বাংলাদেশিদের জন্য বা এই ভারত উপমহাদেশের জন্য যা যা করে গেছে তা কিন্তু এখন পর্যন্ত টেকসই। রেল লাইন বলেন, ডাক বিভাগ বলেন বা আমলাতন্ত্র, যা কিছু দিয়ে গেছে সব কিছুই কিন্তু টেকসই আছে। এরা একটা কাজ করে নাই আমার মনে হয়, সেটা হলো ওই জলাবদ্ধতা দূরীকরণের কোনো পদ্ধতি এরা দেখা দিয়ে যায়নি। এই কারণে বোধ হয় এই সমস্যাটা হচ্ছে। এই কারণে বাঙালি আজও বুঝতে পারে নাই কেমনে ময়লা পানি ফালাই দেওয়া লাগে। সব কিছু দূরে রাখে, রাস্তাঘাট সব কিছুই হবে,
পানি ফালাই দিবে না। পানিটা ফালাই দিবে না, সে রিল্যাক্সে ব্যবহার করবে। মানে পানি ফালাই দিবে না মানে হইতেছে ময়লা টয়লা ফালায়া একেবারে মানে বিতি গেছিল, যেখানে সেখানে ময়লা ফালাইতেছে। দেন ধরেন আপনি কোথাও ডাস্টবিন খুঁজবেন, নাই। অনেক সময় দেখবেন এটা বলতে লজ্জা লাগতেছে, ভাই ডাস্টবিনটা কোন দিকে ফালাইতেছেন, তারা দেখতেছে এই লোক তো বিশাল ভদ্র। আবার বলবে জমিদারের আসছে। এই ন্যারেটিভগুলা অন্য টাইপের। অথচ যদি এই যেমন এই হাতির ঝিলে জ্যাম হয় না কেন? হাতির ঝিলে জ্যাম হয় না কারণ হচ্ছে এই যে পাশে দোকানপাট নাই, ফলে কোনো গাড়ি দাঁড়ায় না, ও ছুটে চলে যায়। ঢাকা শহরের এই যানজট দূর করার সবচেয়ে বড় উপায় হইতেছে, সবচাইতে বড় উপায় আমার কাছে যেটা মনে হয়, রাস্তার পাশ থেকে দোকান সরায় ফেলা, মার্কেট সরায় ফেলা, একটা নির্দিষ্ট জায়গাতে মার্কেট দেওয়া, যেখানে সেখানে যখন তখন মার্কেট না দেওয়া। সেগুলো দিলে সিটি কর্পোরেশন সুবিধা পায়, সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ইস্যু করে, তারপরে ভ্যাট অফিস ভ্যাট পায়, মানুষের কর্মসংস্থান হয়, ব্যবসা বান্ধব সরকার হয়। তো কর্মসংস্থান তো অবশ্যই প্রয়োজন, সে কর্মসংস্থান আরেকজনকে হ্যাম্পার করে তো না, তাই কি? কাজ করব, ধর্মচর্চা করব, বিয়ে শাদী করে সন্তান উৎপাদন করব, তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব। এখন তো দেখি বৃষ্টি নাই, তো আকাশটা তো এখন মেঘলা। দেখি যাত্রাবাড়ির ওইদিকে যাওয়ার পর বোঝা যাবে যে আসলে কি অবস্থা চলতেছে। কে যায়? স্পিডোম্যান যাচ্ছে। চলেন, যাত্রায় তো মোটামুটি চলতেছি হাতের ঝিল দিয়ে। কাকরাইল যে কাকরাইল তো না, এই তো চলে আসে, হাতের ঝিলও শেষ। হাতের ঝিলটা এত ছোট বানাইছে, পিছনে তো সেডন বাবু আছে। ওরে গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে, বৃষ্টি নাই, সামনে একবারে পার হয়নি। চলেন আপনাদের সাথে আবার কথা হবে ঢাকা পার হয়ে। তো বন্ধুরা, ঢাকা শহর থেকে বের হয়ে যাচ্ছি, এখন আছি হানি ফ্লাইওভারে। ব্যাপক যানজট ফেস করে আসলাম, ব্যাপক। ঢাকার প্রধান লাইফ লাইন হইতেছে এই যানজট। ঢাকা যদি একটু স্পিডি হয়, যানজট যদি কমে যায়, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে।
বিশাল ঝামেলা হয়ে যাবে, কারণ সব মানুষ তখন কি তাড়াহুড়া শুরু করে দেবে। তাড়াহুড়া করলেই অ্যাক্সিডেন্ট বাড়বে, রোড বাড়বে। তার থেকে ভালো সেফলি ড্রাইভ করা। পাশ থেকে একজন ভাই পাঠাও ড্রাইভ চলে গেলেন। আজকে নিয়ত করছি মোটামুটি 60-তে টানবো গাড়ি পুরো রাস্তাতেই। দেখা যাক, বৃষ্টি কিছুটা আছে, বৃষ্টি বৃষ্টি ভাব। ভাবছিলাম যে নাইমা টোল প্লাজা টোল দিয়ে নাইমা তারপরেই করবো। এই বলে রেইনকোটটা চেঞ্জ করব। এখন তো দেখতেছি উল্টা, রেইনকোট চেঞ্জ করলে তো আরেক সমস্যা। বৃষ্টি পড়তেছে, রেইনকোট চেঞ্জ করা লাভ কি, চলেই যাই। দেখুক সবাই গুলো তোমার। বিপ বিপ সাউন্ড মাথায় আসতেছে কেন? আপনাদের মাথায় কি বিপ বিপ সাউন্ড আসতেছে? আমার মাথায় বিপ বিপ সাউন্ড আসতেছে। ও পাশাপাশি বাড়িগুলো কি সুন্দর রং করে, কালারফুল বিজনেস বাড়ি, রেইনবো কালার পুরো। যাক, ঢাকা শহর পার হয়ে গেলাম। সামনে একটা বিশ্রী অবস্থা দেখতে পাচ্ছি, সোহাগ বাস কাউন্টার। কোনো ঝামেলা হলো কিনা? ওহরে, ও মোবাইল কোর্ট। বৃষ্টি রাস্তাঘাটে মাঝে মাঝে এই যে মোবাইল কোর্টগুলো চালায়, এটা আসলে ভালো। এই লেগুনার তো এখানে উঠার কথা না। এই রাস্তায় আমাদের চলতে গেলে টোল দিয়ে চলতে হয়। এই পোস্তগোলা ব্রিজটা হইতেছে খুবই ফেভারেট একটা জায়গা। এখানে আসলে আমার পুরন ঢাকার কথা মনে পড়ে। নদীগুলো দেখলে মনে হয় যে আসলে নদীর পাড়ে যে কি একটা সভ্যতা ডেভেলপ হয়। ছোটোবেলায় যে ক্লাসে পড়ছিলাম সমাজবিজ্ঞান বইয়ে, তার চাক্ষুষ প্রমাণ পাই। ছোটোবেলা যখন পড়ছি তখন তো আসলে নদী দেখি নাই। এখন তো আসলে বড় হয়েছি, বাপের পোলা হয়ে গেছি। এই কারণে অনেক কিছু আসলে চোখে পড়ে, দেখি, দেখে মনে হয় যে এই ছোটোবেলায় যদি এটা দেখতে পাইতাম আসলে। আর এই নদী বাংলাদেশের জন্য যে কি পরিমাণ
একটা ব্লেসিংস যোগাযোগ ব্যবস্থার জন্য। ছোট্ট একটা দেশ আমাদের, অথচ এই দেশে আপনার ট্রেনও আছে, প্লেনও আছে, নদী আছে, রাস্তা, মানে 4টা ওয়ে। এখন কোনো কারণে যদি, অবশ্য ট্রেন লাইনটা তো সেই ব্রিটিশ আমল থেকে তৈরি করে রেখে গেছে, এইটারে যদি একটু ডেভেলপ করা যায় তো, অনেক ডেভেলপ করছে অনেক, কিন্তু আমি চাই এটাকে আরও ডেভেলপ করুক, এমন ডেভেলপমেন্ট করুক মানুষ, মানে ট্রেন একমাত্র বাহন, একটা নিরাপদ একটা বাহন, যেখানে আপনি একবার উঠবেন এবং বাল্কি অনেক মানুষ নিয়ে একবারে টানাটানি করা যায়। আপনারা সবাই বোঝেন এই বিষয়গুলো। কারণ আমাদের দেশে আসলে ট্রেনটা কেন ডেভেলপ করে নাই, এর মূল কারণ হইতেছে নব্য আধিপত্যবাদ। একটা শব্দ আছে, একটু গুগল করলেই পাবেন। কারণ আমাদের এইসব রাস্তাঘাট করাইতে পারলে গাড়ি চলবে, আর গাড়ি চললে মানুষের ব্যবসা হবে, মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যবসা হবে। ট্রেন চললে তো মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যবসা হবে না, কারণ ট্রেন তো রাষ্ট্রীয় পরিবহন। এই কারণে তারা ট্রেনকে, মানে রাষ্ট্রীয় যে কোনো উদ্যোগকে নিরুৎসাহিত করে, প্রাইভেট সেক্টরটাকে বেশি উৎসাহিত করে। এই যে একটা মাওয়া রোড, অনেক সুন্দর রোড, আমার কাছে মনে হয় খুবই সেফ, এবং নিয়ম মাইনে গাড়ি চালাইলে খুবই সেফ একটা রোড এটা, চারপাশ খেয়াল রেখে গাড়ি চালাইলে। কিন্তু যদি আপনি উল্টাপাল্টা গাড়ি চালান তাহলে আপনার সমস্যা হবে। তো তার জন্য এই যে রোডটা বানাইছে, এটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কোরিয়ান একটা কোম্পানির সাথে চুক্তি করে বানাইছে এই রোডটা। আবার ওই পাশে ট্রেন লাইনটাও বানাইছে, যে ট্রেন লাইনটা বানাইছে এখন একই পাশ দিয়ে আপনার রোডও যেতেছে, ট্রেনও যেতেছে। হ্যাঁ, মোবিলিটি অনেক বাইরে গেছে, কিন্তু ট্রেনটা যদি আমাদের আগে থেকে থাকতো, আরও এস্টাবলিশ থাকতো, বুলেট ট্রেন যদি থাকতো, যেমন বাসা থেকে আমি বাইক না নিয়ে বাসা থেকে ট্রেনে উঠছি, একদম এসে নামলাম এখানে। তো এই কানেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে কথা বলতে 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 আমি আসলে খেয়ে হারায় ফেলাই। আমার ওই যে বেশি কথা বলার একটা বাতিক আছে। তো চলেন আমরা আগাই, আবার সামনে যে আপনাদের সাথে আবার কথা হবে টোল প্লাজার পরে। আগাই, সেফলি আগায় যাই। রাস্তা ভেজা আছে, গাড়ি এত স্পিডে কেন যাইতেছে? আমি 60-তে টানবো, 70 উঠে যায় গাড়িতে। বেশি স্পিডে গেলে গাড়ি স্লিপ কাটবে। 60-তে যাও ফয়সাল। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকেন। ও পাখি, যাই হোক, টোল দেওয়ার পরে আবার রওনা দিলাম। ভালোই বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তায় ভেজা। তো আমরা মোটামুটি শ্রীনগর সনবারে চলে আসছি। আমার সেকেন্ড স্টপেজ না ফার্স্ট স্টপেজ? এখানে একটু ব্রেক নেই, তারপর আবার আপনার সাথে দেখা হবে। একটু যাত্রা বিরতি নিয়ে নিলাম, চা খায় একটু ফ্রেশ লাগতেছে। আবার রওনা দিই, আপনারা দেখতে থাকেন
কি হয় রাস্তায়। বৃষ্টি হচ্ছে, আজকে পুরো অফিস পর্যন্ত যাব বৃষ্টিতেই। বৃষ্টি বাইরে গেছে। শালায় যেন সেটা আসার কথা
পার্সেল আসার কথা, ওইটার ব্যাপারে বোধহয় ফোন আসতেছে বারবার। আরে রে, এরা একটু ধৈর্য ধরে না, যে একটা গাড়ি উঠছে নাই, নামুক তারপরে যাই, একটু ধৈর্য ধরে না এরা। গাড়িটা তো মানে ক্ষতি করার জন্য আসে। শত শত বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে চলে আসলাম। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। তারা পর্যন্ত লাইক, কমেন্ট এবং ওই হাবি জাবি যা করার করে দিয়ে বললে ভাল লাগে দেখতে আর কি। এই আর কিছু না। তো খোদা হাফেজ, ভালো থাকবেন।